সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ী উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ কারিগরি শাখায় 21টি ট্রেডে শূন্যপদ কেমন থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে কারিগরি শাখায় যে 21টি ট্রেড রয়েছে, যেগুলোতে এসসি ভোকেশনাল শাখা হিসেবে পরিচিত। এই সকল শাখাতে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী রয়েছেন, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে রয়েছে, পুরুষ কিংবা মহিলা প্রার্থী, তারা আবেদন করতে পারবেন। এমনকি সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন, যে ডিভিশনই হোক না কেন, পাশ করা মাত্রই আপনারা এই 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ আবেদন করতে পারবেন। তো যারাই আবেদন করেন তাদের ভিতরে একটু লক্ষ্য থাকে যে আমি পাশ করলে আমার চাকরি হবে কিনা। তো এখানে যেহেতু আমাদের 21টি ট্রেড রয়েছে, যে 21টি ট্রেডের ভিতরে কিছু কিছু ট্রেড রয়েছে যে ট্রেডগুলোতে পাশ করলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নাই বলেই চলে। আবার কিছু কিছু পাশ করলে অর্ধেক প্রার্থীর চাকরি হবে আর অর্ধেকগুলো হবে না। আবার কিছু পাশ করলে 100% প্রার্থীরই চাকরি হবে। তো আমি এই 21টি ট্রেডকে একটু ধারাবাহিকভাবে আমি আপনাদের মধ্যে তুলনা করে দিলাম, কারণ যেহেতু চতুর্থ গণবিজ্ঞপ্তি, পঞ্চম গণবিজ্ঞপ্তি এবং তৃতীয় গণবিজ্ঞপ্তি, এর পাশাপাশি 17, 18 এবং 16 এই 3টি শিক্ষক নিবন্ধন সার্কুলার আমার নিজ চোখে দেখা এবং এগুলোতে আমি অংশগ্রহণ করেছি। তো সেই আলোকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্যপদ এবং সিসিভুক্ত প্রতিষ্ঠানে কিন্তু আমি নিজে চাকরি করি এসসি ভোকেশনাল ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে। তো সেই হিসেবে আমি আপনাদের মধ্যে শূন্যপদগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, প্রথম যে বিষয়টি সেটি হলো এ গ্রুপ স্পোর্ট। এ গ্রুপ স্পোর্ট 1 নম্বর ট্রেড। এই ট্রেডে যারা পাশ করবেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ প্রতি বছর এ গ্রুপ স্পোর্টে 2 বা 3টির মতো শূন্যপদ থাকে। তাই যদি আপনার 10 জন প্রার্থীও পাশ করা থাকে, দেখা যায় যে ওই 2 জন একজনের চাকরি হয়, বাদ বাকিটিগুলো আর চাকরি হয় না। বা নতুন করে পাশ করলে তারা আগের যে হাইয়েস্ট নম্বর 1-2 জনেরই চাকরি হয়। তাই এই গ্রুপ স্পোর্টে পাশ করলে চাকরি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো পরবর্তীতে আসি জেনারেল ইলেকট্রনিক্স। জেনারেল ইলেকট্রনিক্সে প্রতি বছর আমরা ভালো পদই খালি পাচ্ছি। তো সেই হিসেবে জেনারেল ইলেকট্রনিক্স যেহেতু সেসিভুক্ত পদ, এই পদে যারাই পাশ করবেন আশা করি তাদের চাকরি হওয়ার সম্ভাবনা 99%। পরবর্তীতে আসি আমরা অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিক বেসিক বা অটোমোটিভ। এই অটোমোটিভ ট্রেডে প্রতি বছর একটি করে শূন্যপদ পাওয়াটাও কঠিন, অর্থাৎ এই পদে পাশ করলে সরাসরি চাকরি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আমরা আসি 4 নম্বরে সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি। সিভিল কনস্ট্রাকশন সেফটিতে শূন্যপদের সংখ্যাটি কম, তবে যারা 19তম শিক্ষক নিবন্ধন দিবেন, আপনারা সবাই জানেন যে 2025 সালে 325টি মাদ্রাসায় এসএসসি ভোকেশনাল কোর্স চালু হবে। তো এই কোর্সের ভিতরে কিন্তু সিভিল কনস্ট্রাকশন থাকবে। তো এগুলো চালু হলে সিভিল কনস্ট্রাকশনে পরীক্ষায় পাশ করলে আশা করা যায় 80 বা 90% প্রার্থীর অবশ্যই চাকরি হবে। তবে এখন পদের সংখ্যাটা খুবই কম রয়েছে সিভিল কনস্ট্রাকশনে। তারপরে বলা হয়েছে আইটি সাপোর্ট অ্যান্ড বেসিক বা আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এই কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে যে কোনো প্রার্থী যে কোনো নম্বর নিয়ে স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদে পাশ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে তার চাকরি হবে, এটি কনফার্ম 100%। তারপর বলছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকে পাশ করলে চাকরির হারটা 100%ই রয়েছে, অর্থাৎ আপনি পাশ করলে আপনি মাদ্রাসা বা স্কুলে যে কোনো স্থানে আপনি চাকরি পাবেন, যদি সেটি 325টি মাদ্রাসা যদি আপনার 2025 সালে চালু হয়। যদি 25 সালে চালু না হয়, পরবর্তীতে হলে এক্ষেত্রে আপনার অ্যাপারেলেতে এরকম শূন্যপদ বর্তমানে খালি নাই। তো সেই হিসেবে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা একটু হলেও কম, তবে পাশ করলে আপনার একটা না একটা সময় কনফার্ম চাকরি হবে, কারণ বাংলাদেশ সরকার চাচ্ছে যে প্রত্যেকটি মাদ্রাসাতেই যেন এসএসসি ভোকেশনাল কোর্স থাকে। এই জন্য ধাপে ধাপে এসএসসি ভোকেশনাল কোর্সগুলো চালু হচ্ছে। তো সেই হিসেবে যদি আপনি কোনোভাবে এটি শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করতে পারেন, তো আপনি কনফার্মভাবে এই ড্রেস মেকিং নিয়ে যদি পাশ করেন, কনফার্মভাবে আপনার চাকরি হবে। তারপরে 7 নম্বর বলছে ফার্ম মেশিনারি। ফার্ম মেশিনারিতে শূন্যপদ নাই বলেই চলে। ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং বা শিফট কালচার অ্যান্ড ব্রিডিংয়ে শূন্যপদ নাই বলেই চলে। ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশনে যথেষ্ট শূন্যপদ রয়েছে, পাশ করা মাত্র এদের চাকরি কনফার্ম রয়েছে 99%। তারপরে বলছে জেনারেল মেকানিক্স। জেনারেল মেকানিক্সে
শূন্যপদের সংখ্যাটা ইদানিং একটু কমেছে। তবে যদি 325টি মাদ্রাসা চালু হয় তো এই সংখ্যা পদটি বাড়বে। তবে যে প্রার্থী পাশ করুক না কেন একটি না একটি সময় জেনারেল মেকানিক্সে পাশ করা থাকলে কনফার্মভাবে চাকরি হবে, কারণ শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর। 3 বছরে 2টি বা 3টি গণবিজ্ঞপ্তি পেলে কনফার্মভাবে আপনার চাকরি হবে। পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিংয়ে গত বছর 2টি বা 3টি পদ ছিল এবং পাশকারী হারটা অনেকটা বেশি ছিল। তো সেই হিসেবে শতকরা 10% প্রার্থী আমরা পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিংয়ে পাশ করলে চাকরি পাই, বাদবাকিদের চাকরি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তারপরে আসি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, একমাত্র সাবজেক্ট যেটি কারিগরিতে পাশ করা মাত্র চাকরি হয়ে থাকে, সেটি স্কুল বা মাদ্রাসা। এই পদটি সবসময় বৃদ্ধি থাকে এবং বাংলাদেশে সবচেয়ে এসএসসি ভোকেশনাল শাখায় সবচেয়ে বেশি শূন্য পদ থাকে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কসে, অর্থাৎ পাশ করা মাত্রই চাকরিটি আপনার কনফার্ম। তারপরে বলছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, প্রতি বছর এখানে শূন্যপদ পড়েই থাকে, যথেষ্ট পরিমাণে পাসধারী থাকে না। তাই যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন রয়েছেন তারা পাশ করা মাত্রই 100% কনফার্ম আপনার এই এসএসসি ভোকেশনাল শাখায় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের চাকরি হবে। তাই অবশ্যই আপনারা নিবন্ধন দিবেন। তারপর ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশনে একটি পদ খালি ছিল, বা এরকম পদ নাই বললেই চলে। এই পদে পাশ করলে চাকরি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনে যথেষ্ট পরিমাণে শূন্যপদ বাংলাদেশে বর্তমানে নেই। তো 325টি মাদ্রাসা চালু হলে সেই ক্ষেত্রে শূন্যপদের ভিত্তিতে বোঝা যাবে। তবে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন না দিয়ে আপনারা জেনারেল মেকানিক্সে আবেদন করাটাই বেটার বলে গণ্য হবে, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। তারপরে বলছে সিভিল ড্রাফটিং উইথ ক্যাট, এটিতে পরীক্ষা না দেওয়াটাই ভালো, এটি শূন্যপদ নাই। তারপরে মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট সেম একই, এটিরও শূন্যপদ নাই, এটি না দেওয়াই ভালো। তারপরে লাইভস্টক বিয়ারিং অ্যান্ড ফার্মিং, এটিও শূন্যপদ নাই, এই পদে পরীক্ষা না দেওয়াটাই ভালো। আর পেশেন্ট কেয়ারে শূন্যপদ নাই বললেই চলে, এটি হয়তো আপনি নিবন্ধন দিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে যদি শূন্যপদ থাকে তো সেক্ষেত্রে চাকরি হতে পারে। তবে এখনও পর্যন্ত কোনো ধরনের শূন্যপদ আমাদের চোখে পড়ে নাই, তো চাকরি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো আমরা বলছি পাম্পিং অ্যান্ড পাইপিং, এই ট্রেডটি নতুন, কিন্তু এই ট্রেডে আপনার কিছু কিছু মানে জায়গাতে আপনার এখনও শূন্যপদ ফিল আপ হয়নি, তবে শূন্যপদের সংখ্যাটা কম, যেটি আমরা এই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পূরণ হয়ে যাবে। তো 19তমদের জন্য নতুন পদ সংখ্যা তৈরি না হলে পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে নিবন্ধন না দেওয়াটাই বেটার বলে গণ্য করি। এক্ষেত্রে আপনার সিভিলে যারা পড়াশোনা করবেন তারা ওই যে আপনার কি বলে সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটিতে শিক্ষক নিবন্ধন দেওয়াটাই বেটার বলে মনে হবে। তারপরে যারা আর্কিটেকচার ড্রাফটিং উইথ ক্যাট 21 নম্বরে, এই ট্রেডে আপনার কোনো শূন্যপদ নাই বললেই চলে, এই ট্রেডে শিক্ষক নিবন্ধন দিলে কোনো মতেই চাকরি হয় না। আর এই যে সেসিভুক্ত যে 52 নং ক্রমিকের ট্রেডগুলো রয়েছে, এই ট্রেডগুলোর মধ্যে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ছাড়া বাদবাকি যে 9টি ট্রেড, তারা যে কোনো সময় পাশ করলে যে কোনো সময় স্কুল বা মাদ্রাসায় তাদের নাম্বারের ভিত্তিতে কনফার্ম একটি চাকরি হবে। আর আপনারা সবাই দোয়া করবেন যেন 2025 সালে 325টি মাদ্রাসায় যেন 2টি করে ট্রেড এসএসসি ভোকেশনাল কোর্স খোলা হয়। যদি এটি খোলা হয় তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাসধারীদের জন্য প্রায় 650টি শূন্যপদ তৈরি হবে এমপিওভুক্ত, এবং আরও 650টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য টেট অ্যাসিস্ট্যান্ট পদ তৈরি হবে। এটি একটি বিশাল সম্ভাবনাময় পদ, তো দোয়া করবেন এটি যেন অতি দ্রুত বাস্তবায়িত হয়। তা আশা করি ভিডিওটি বুঝেছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আরেকটি বিষয় বলে দিই যে সারা বাংলাদেশে শিক্ষক নিবন্ধন দেওয়ার জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংদের জন্য কোনো প্রকার এই আমার চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল নাই, বা ডিপ্লোমাদের জন্য কথা বলার জন্য। তাই যারা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছেন তারা আমার এই চ্যানেলটি আপনাদের এই সরকারি এবং বিভিন্ন বেসরকারি বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের মধ্যে অবশ্যই লিঙ্কগুলো শেয়ার করে দেবেন। মানুষের উপকার করলে একটি সময় আপনি নিজে বিপদ আপদ থেকে মুক্ত পাবেন, এবং আরেকজনের হেল্পে আপনার দেখা যায় যে অনেক সময় অনেক বালা মুসিবত কেটে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝেছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।